নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা সেই পার্টির কথা বলব যার কারণে অনেক মানুষের প্লেসিস হয়ে যায়। এখন যখন কোনো রোগী ক্লিনিকে আসে তখন আমরা তাদের সাথে কথা বলছি। তাহলে প্রায়ই কথাবার্তার মধ্যে জানা যায় যে যেদিন আমাদের প্যারালাইসিস হয়েছিল তার আগে তারা কিছু এমন করেছিলেন যা সাধারণত আমাদের নজরে আসে এবং তা হল এমন একটি পার্টি যা রোগীকে করা উচিত ছিল না। এখন সেই পার্টি কেমন হয় আমি কিছু ধারণা দিচ্ছি। যেমন কিছু লোক আছেন যারা মটন খুব পছন্দ করেন। যারা মটন খুব পছন্দ করেন তারা কি করেন? পরিবার একত্রিত হচ্ছে, কিছু না কিছু হচ্ছে তখন লাল মশলাযুক্ত মাংস বেশি খাচ্ছেন এবং তার জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছি তখন তাতে অনেক বেশি ঘি ব্যবহার করা হচ্ছে, লাল মাংস ব্যবহার করা হচ্ছে। তাহলে যখন এমন পার্টি বারবার গোপনে হচ্ছে, এমন লোকদের মধ্যে আমরা বেশি দেখতে পাই। কিন্তু কারণ এর মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বাড়তে শুরু করে এবং শরীরের মধ্যে এমন কিছু পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয় যেখানে এটি ট্রিগারের মতো কাজ করে। আপনি খেয়েছেন এবং পরের দিন পক্ষাঘাত শুরু হয়ে গেল, কারণ শরীরের ভিতরে ইতিমধ্যেই সেই ক্লটস, সেই ফ্যাট তারা ইতিমধ্যেই এমন পরিবেশ তৈরি করে বসেছিল, তাদের শুধু একটু ধাক্কা লাগতে বাকি ছিল এবং তারা কাজ করে ফেলল। তাহলে আপনাকে এমন পার্টি বা এমন পার্টি থেকে দূরে থাকা উচিত যেখানে লাল মাংস বেশি থাকে, ঘি তেলের পরিমাণ বেশি থাকে। দ্বিতীয় জিনিস যা আমরা দেখতে পাই তা হল যখন কোনো রোগী অজান্তে ঘি বেশি খেয়ে ফেলে। এখন ঘি ক্ষতি করে না, কিন্তু বাজারে যা আসে তা দুই ধরনের হয়। একটি হয় বনস্পতি ঘি, আরেকটি হয় আমাদের দেশের দোকানের দুধ থেকে তৈরি। এখন যখন আমরা রোগীর সাথে এমন কথা বলি তখন রোগী বলে যে যেদিন আমি অনুভব করলাম যে এটা হয়েছে তার আগে আমি ছোলে বুটিরে খাওয়ার শখ ছিল, আমি সপ্তাহে ২-৩ বার ছোলে বুট খাচ্ছিলাম। তারপর সে বলে যে আমি কচুরি খাওয়ার শখ ছিল, আমি অনেক কচুরি খেতাম। তাহলে আপনি যখন কিছু ভাজা খাবার খান তখন শরীরের ভিতরে বেশি প্রবেশ করছে। যদি আপনার রক্তচাপ বেশি থাকে বা ডায়াবেটিস বেশি থাকে তাহলে এই কিছু রোগ শরীরের ভিতরে এমন একটি পরিবেশ তৈরি করে যা অনেক রোগের কারণ হয় এবং তাদের মধ্যে একটি। এখন যদি আপনি ধরে নেন যে আপনি এমন কিছু খেয়েছেন যেমন ঘি দিয়ে কিছু কচুরি বা পুরি খেয়েছেন, তাহলে হতে পারে যে পরের দিন আপনার স্ট্রোকের আক্রমণ হতে পারে, কারণ আপনার শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেশি ছিল। ব্যায়াম আপনার খাওয়া খাবারে ফাইবার যোগ করে যাতে আপনি যা তেলযুক্ত খেয়েছেন তা আপনার রক্তে না যায় এবং তা আপনার মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। তাহলে যারা এই ভিডিওটি দেখছেন প্যারালাইসিস ভিডিওটি দেখছেন এবং যাদের প্যারালাইসিস নেই, আমি তাদের অনুরোধ করতে চাই যে আপনারা আপনার খাবারের দিকে মনোযোগ দিন, কারণ এই প্যারালাইসিসের রোগ অনেকাংশে আমাদের ভুল খাদ্যাভ্যাসের কারণে হয় এবং এর পেছনে যে কারণ রয়েছে তা হল অতিরিক্ত পরিমাণে ফ্যাট গ্রহণ করা বা লাল মাংসের অতিরিক্ত সেবন। প্র্যাকটিসের মধ্যে আরও কারণ রয়েছে, কিন্তু প্র্যাকটিসের মধ্যে এটি দেখা যায়। তাহলে আপনাকে আপনার খাবারের মধ্যে সবজির পরিমাণ বাড়াতে হবে, সেটা পালং শাক হোক, মেথি হোক, ডাল হোক, যত ধরনের সবজি বাজারে পাওয়া যায় সেগুলো সবই আপনার ৩ বেলার খাবারের মধ্যে থাকা জরুরি। সবজি ছাড়া যদি আপনি কিছু খান তাহলে তা আপনাকে সমস্যায় ফেলতে পারে। কেন? কারণ যখন আপনি কোনো সবজি খান তখন তার মধ্যে ফাইবার থাকে, এটি তার মধ্যে জিনিসগুলোকে ধরে রাখে, যেমন এটি ফ্যাটকে ধরে রাখে যা পুরোপুরি শরীরে প্রবেশ করতে পারে না। যতটুকু অতিরিক্ত থাকে তা শরীর থেকে বেরিয়ে যায়। এর ফলে আমাদের শরীরে ফ্যাটের স্তর, সুগারের স্তর, কোলেস্টেরলের স্তর বজায় থাকতে শুরু করে, কারণ আমরা এমন একটি মাধ্যম দিয়েছি যা খাবারের ভুল জিনিসগুলোকে শোষণ করে রাখে। তাই শরীর কেবলমাত্র সেই পরিমাণই বের করতে পারবে যতটা তার প্রয়োজন। অতিরিক্ত অংশ শরীরের ভিতরে প্রবেশ করতে পারে না এবং এটাই আমাদের রক্ষার সবচেয়ে বড় উপায়। তাহলে আমি আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন কেন আমাদের খাবারের মধ্যে ফাইবারের পরিমাণ থাকা জরুরি এবং কেন আমাদের প্রায়ই কোনো পার্টির পর কোনো গেট টুগেদারের পর প্যারালাইসিসের আক্রমণ বেশি দেখা যায়। তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, তাহলে অবশ্যই স্বাগতম। আপনি আমাদের সাথে দেখা করতে পারেন, আমাদের পুরো ডাক্তার টিম আছে, আপনি তাদের সাথে কথা বলতে পারেন। যাওয়ার আগে আমি চাই যে আপনি কিছু প্যারালাইসিস রোগীর সাথে অবশ্যই দেখা করুন।